যখন কোনো আন্দোলনে নামবেন, কোনো আন্দোলন করবেন, সেই আন্দোলন করার পূর্বে বিশেষ করে বর্তমান যে ওয়াকফ বিলকে নিয়ে আন্দোলন চলছে, এই আন্দোলনের কথাকে মাথায় রেখে বলছি, যখন আন্দোলন করবেন আগে আন্দোলনের নীতি নৈতিকতাকে ঠিক করবেন, যাতে করে আজকে বর্তমান আপনার ভিতরে কোনো ব্যক্তি সুযোগ সন্ধানে ঢুকে গিয়ে আপনাকে কলঙ্কিত না করতে পারে। আপনি হয়তো সঠিক ভালো মনে আন্দোলন করছেন, আপনি ওয়াকফ বিলের বিরুদ্ধে করছেন, আপনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করছেন যে এই বিলকে প্রত্যাখ্যান করতে হবে, এই বিলকে ফিরিয়ে নিতে হবে বলে আপনি রাস্তায় করছেন, 5,000, 2,000, 20,000, 1 লক্ষ লোক নিয়ে নেমে পড়লেন, তার ভিতরে 10 জন 12 জন RSS বজরঙ্গের সাজানো লোক, হিন্দু লোক বা অন্য কোনো পার্টির রাজনৈতিক ফায়দা লোটার জন্য সে আপনার পোশাক পরে ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে সে একটা হাঙ্গামা লাগিয়ে দিল, অশান্তি লাগিয়ে দিল। আর সেই অশান্তিতে আপনি মনে করলেন যে লেগে গেছে, যে আপনি আবেগে লেগে পড়লেন, কয়টা গাড়ি পোড়ালেন, পুলিশের সঙ্গে মারামারি করলেন, বাহিনীর সঙ্গে মারামারি করলেন, মানুষের ঘর বাড়ি লুটপাট করলেন, আগুন লাগালেন। আর শেষ বেলায় দেখা যাবে 200, 400, 500 মানুষ আপনাকে ধরে নিয়ে গিয়ে বছরের পর বছর জেল খাটা হবে, আপনাকে গুলি করে হত্যা করা হবে। শেষ যেটা লাভ হবে সেটা হচ্ছে ওই রাজনৈতিক নেতাদের, যারা তাদের লাভ করার জন্য এই কাজটা করেছে। আর যেটা লস হবে এই জাতির অনেকগুলো তরুতাজা প্রাণ চলে যাবে। এই জাতির অনেকগুলো তরুতাজা প্রাণ জেলের মধ্যে পচে 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 মরবে, 10 বছর 20 বছর জেল খাটবে, তারপরে তারা নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি আসবে, তখন আর কোনো লাভ হবে না। এই জন্য আন্দোলন করার আগে নেতা নির্বাচন করুন, নেতার কথা মতো আপনি আন্দোলন করুন, এবং যেখানে আন্দোলন করবেন সেখানে আপনার ভলান্টিয়ার্স নিয়ে তৈরি থাকতে হবে। আপনি 50,000-এর জামায়াত করলে 5,000 ভলান্টিয়ার্স আপনার নিজের তৈরি থাকবে, যাতে করে কোনো অন্য লোক ঢুকে গিয়ে কোনো রকম অশান্তি সৃষ্টি করে ইসলামকে কলঙ্কিত না করতে পারে, মুসলিমদের কলঙ্কিত না করতে পারে, মুসলিমের তরুতাজা প্রাণটাকে কেড়ে নিতে না পারে, এটা আপনাকে টার্গেট করতে হবে। এই জন্য সবকিছু বিধিবিধানকে মেপে নিয়ে ঠিক মতো আপনার আয়াত্তে যখন চলে আসবে, আপনি সেই আয়াত্তকে নিয়ে আন্দোলনের মাঠে নামুন। আর আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করতে হবে, আন্দোলনটাকে নরমাল করলে হবে না, আপনি একদিন গেলেন ছেড়ে দিলেন হবে না। না, প্রত্যেকটা জায়গা থেকে এই আওয়াজ তুলতে হবে, আলেমদের আওয়াজ তুলতে হবে, সাধারণকে তুলতে হবে, নারী পুরুষ প্রত্যেকে আওয়াজ তুলতে হবে। এই ওয়াকফ বিলের মাধ্যমে আজকে যে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহের যে জায়গাগুলো কেড়ে নেওয়ার পায়তারা চলছে, মাদ্রাসায় তালা লাগানোর পায়তারা চলছে, মসজিদে তালা লাগানোর পায়তারা চলছে, আজকে আম্বানিকে বাঁচানোর জন্য এই নরেন্দ্র মোদী যে বিল নিয়ে এসেছে, আজকে মুম্বাইয়ের বুকে যে আম্বানি, এই যে মুকেশ আম্বানি তার যে ফ্ল্যাট বানিয়েছে, বিশাল এক ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা হচ্ছে ওয়াকফ সম্পত্তির মধ্যে। নরেন্দ্র মোদী তাদেরকে বাঁচানোর জন্য এই বিল নিয়েছে, তাদের ফায়দা লোটার জন্য এই কাজ করছে। সম্মানিত সুধী, এটা আমরা মেনে নিতে পারি না। ওয়াকফ এই সম্পত্তি হচ্ছে আমাদের বাপদাদাদের সম্পত্তি, তারা এই জাতির উপকারের জন্য, এই জাতির শিক্ষা দীক্ষার জন্য, এই জাতির কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য এই সম্পদ দিয়ে গেছে। এই সম্পদ আমরা তোমার হাতে তুলে দিয়ে তোমার মতো করে ব্যবহার করতে আমরা দিতে চাই না। আমাদের লিগ্যাল সম্পত্তি তুমি কেড়ে নিচ্ছ কেন? এটা তোমাদেরকে দিতে চাই না, এটা আমাদের সম্পত্তি, এটা আমাদের দেহে শ্বাস থাকা পর্যন্ত আমরা মেনে নিতে পারবো না। এই জন্য আন্দোলন করুন, প্রতিবাদ করুন, প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ উঠবে, প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ হবে, কিন্তু প্রতিবাদটা আপনাকে বুঝে সুঝে আপনার পরিস্থিতি আপনার কন্ট্রোলে নিয়ে এসে করতে হবে। কেননা আপনার ভিতরে অন্য অসাধু লোক ঢুকে গিয়ে আন্দোলনের 12টা বাজিয়ে দিচ্ছে, সে হাঙ্গামা লাগিয়ে অশান্তি লাগিয়ে তার রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। পশ্চিম বাংলাতে বিজেপি সরকারের ক্ষমতায় আসার একটা মানসিকতা তৈরি হয়েছে, যেভাবেই হোক হিন্দু মুসলিমের খেলা লাগিয়ে হিন্দু মুসলিমের ঐক্যকে নষ্ট করে বিভাজনকে তৈরি করে দিয়ে মন্দির মসজিদ করে তারা ক্ষমতায় আসতে চায়। তারা কোনো মানুষের নয়, তারা না হিন্দুর, তারা না মুসলিমের, তারা না আদিবাসীর, তারা না কুল বিল কারো নয়, তারা তাদের নিজেরই নয়, তারা এই দেশটাকে নষ্ট করতে চায়, এই দেশটাকে বেঁচে দিতে চায়। 127টা দেশ, যেই দেশ ক্ষুধার তালিকায় রয়েছে, ভারতবর্ষে 123 নম্বরে। এরা আবার দেশের উপকার করবে ইকোনমিতে? এরা এত পিছিয়ে চলে গেছে, কথা বুঝলেন? সেই জন্য বলছি এরা কোনো মানুষের নয়, কিন্তু হিন্দুরাও বুঝে না। হিন্দুরা একদিন বুঝবে, যেদিন বুঝবে সেদিনকে তাদের আর কিছু করার থাকবে না। মন্দির মসজিদ করে ইনকাম হবে না, মন্দির মসজিদ করে দেশের কোনো উপকার হবে না। সম্মানিত শুধু ধর্ম যার যার সে পালন করুন,
ধর্ম যার যার উৎসব সবার এ কথাও ভুল, এ কথা অন্যায়। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যে যার যার, তারই তারই উৎসব, সেই উৎসব সে পালন করবে। আর ভারতবর্ষে সবার জন্য ধর্ম পালন করার সমান অধিকার রয়েছে। কেউ কারো ধর্মে আঘাত হানবে না, সবাই আপন আপন ধর্ম পালন করবে। মসজিদে সে সালাত পড়বে, মন্দিরে সে তার ঘন্টা বাজাবে, সে তার ইবাদত করবে মন্দিরে গিয়ে, হিন্দুরা মুসলিমরা মসজিদে গিয়ে করবে। সম্মানিত সুধী, এভাবে ভারতবর্ষের ঐক্যকে নষ্ট করতে দেওয়া যাবে না। এই জন্য আমাদের প্রতিবাদ চলবে, শরীয়ত সম্মত চলবে, প্রতিবাদ চলবে, আইন মেনে চলবে। এইভাবে আপনারা বিভিন্ন জায়গা থেকে আওয়াজ তুলুন এবং নিজেদেরকে বোঝার চেষ্টা করুন। সম্মানিত সুধী, সর্বশেষ বলবো, এই প্রতিষ্ঠানকে যারা আছেন একটু মহাব্বতের সঙ্গে 200, 100, 500, 1000 যার যেমন ক্ষমতা রয়েছে আপনারা আল্লাহর রাস্তে একটু প্রতিষ্ঠানকে দেবেন। কারণ হাফিজুর রহমান ভাই যে প্রচেষ্টা চালাচ্ছেন, এই প্রতিষ্ঠানটাকে নিয়ে যে বড় স্বপ্ন তিনি দেখেছেন, এই প্রতিষ্ঠান যেন জাতির কল্যাণে কাজ করে, এই প্রতিষ্ঠান যেন নারীকে সঠিক দিশে দেখাতে পারে। যেহেতু মহিলা প্রতিষ্ঠানের খুবই গুরুত্ব রয়েছে, তাই মহিলা প্রতিষ্ঠান হিসাবে আপনারা অবশ্যই তার গুরুত্ব দেবেন, তাকে দেখবেন, ভালোবাসবেন, পরামর্শ দেবেন। কোনো ভুল ভ্রান্তি থাকলে এসে আপোষ মধ্যে একটু সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। সম্মানিত সুধী, আজকে সেই সুদূর নদিয়া থেকে এসে সংক্ষিপ্ত আকারে 2-4 কথা বললাম। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ যেই কথাগুলো জাতির কল্যাণের জন্য কাজে লাগবে তুমি সেই কথাগুলো মানুষের অন্তরে বসিয়ে দাও। আর যেই কথাগুলো হয়তো কোনো কথা আমার অজান্তে বা স্লিপার টার্ন হয়ে বার হয়েছে, যেটা মানুষের কল্যাণের জন্য কাজে আসবে না, সেটা তার ব্রেন থেকে তুমি ভুলিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, সর্বশেষ আবার বলি, এই ভারতবর্ষকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চাচ্ছে, যারা হিন্দু মুসলিমের ঐক্যকে নষ্ট করতে চাচ্ছে, যারা আজকে তাদের ফায়দা লোটার চেষ্টা করছে, ভারতবর্ষে মুসলিমদের অবস্থা খারাপ করতে চাচ্ছে, আল্লাহ মানুষকে সঠিক বিষয়টা বোঝার তৌফিক তুমি দান করো এবং এই ভারতবর্ষকে রক্ষা করো, যাতে করে আমরা প্রত্যেকে আপন আপন ধর্ম পালন করতে পারি, সুশৃঙ্খল হয়ে জীবনযাপন করতে পারি। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।